আসসালামু আলাইকুম। তো আমাদের যে প্রেডিকশনটা ছিল বিটকয়েনকে নিয়ে, তো প্রেডিকশনটা 100%ই ফিল আপ হয়েছে। বাট এখন রিজন হচ্ছে এখন কী হবে দেখুন, আপনাকে আমি ম্যাক্সিমাম জোন, ম্যাক্সিমাম প্রাইস, মোমেন্টাম বলে দেওয়ার চেষ্টা করতেছি এই কারণে যেন আপনি মার্কেটটাকে খুব সহজভাবে দেখতে পারেন বা সহজ প্ল্যানিং করতে পারেন। তো এখানে এখন নতুন বর্তমান সময় কি হইতে পারে, মানে নাও টাইমে কী হবে, বিগত যা হয়েছে হয়েছে, আমি ভাই ধরতে পারিনি বা আমি বুঝতে পারিনি বা আমার এইটা ওইটা নর্মালি থাকতে পারে আমাদের কোশ্চেন। বাট নাও টাইমে আমি কি প্ল্যানিং করতে পারি বা নাও টাইমে আমি কি প্ল্যানিং করলে আমার জন্য বেস্ট হবে। তো এই জন্য আমি প্রিভিয়াস এই ড্রটা রিমুভ করে দিয়ে দিচ্ছি এবং সিম্পলিভাবে আমি বলবো যে ভাই এই যেখানকার লিকুইডিটি বা এখানকার লেভেল আপ বা জোন 13,000, 1,00,000, 13,000, হ্যাঁ 300 থেকে 400, এই জোনটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আবার আপনি চাইলে আরও অ্যানাদার কিছু অ্যাড করতে পারেন, এইটাকে আপনি ওয়াটার ব্লকও ধরতে পারেন। আমি মনে করি যে না, এগুলো কোনো কিছু ধরার দরকার নেই। এই মার্কেটটা এই মার্কেটকে টাচ করবে বা এই মার্কেটের পরবর্তীতে বোঝা যাবে যে হ্যাঁ দেখুন এইখানে 2 দিন হোল্ড মার্কেট কেন করলো, কারণ আপনাকে বলে দিয়ে দিয়েছি যে ভাই এখানে ফরেক্স মার্কেট যেটা আপনি বলে থাকেন ওদের 5 দিন চলে, তো এই কারণে এই 2 দিন ভলিউম খুব কম থাকে এবং নর্মাল মার্কেট হয় খুব কম ভলাটিলিটি ক্রিয়েট করে থাকে। তো এই জন্য এইখানে হয়েছে এবং নতুন দিন শুরু হওয়ার সাথে সাথে দেখুন যে আজকে একটা ভালো হয়েছে, বলতে পারেন যে এই সপ্তাহটা আমাদের জন্য একটা ভালো পারফরমেন্স আসতে পারে। আপনি যদি ডেইলি মার্কেটে একটু আসেন তাহলে দেখতে পারেন যে আমি বেসিক্যালিভাবে আপনাকে আমি এখান থেকেই বলা শুরু করতেছি যে এই মার্কেটটা টোটালি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কী হইতে পারে। আমি যদি এগুলোকে রিমুভ করি এবং আরও একটু বড় ধরনের অ্যানালাইজ করার চেষ্টা করি, দেখুন এইটা ওভারঅল যদি আমরা দেখি একটা মান্থলি, এর আগে আমি বলে দিয়ে দিয়েছি যে এটা একটা মান্থলি লেভেলের লো, মান্থলি জোনের সর্বপ্রথম লো। তো তাহলে আপনি কি এইটাকে বলতে পারেন যে মার্কেটকে কন্টিনিউয়াসলি করার চান্স আছে। তো এখানে মার্কেট কন্টিনিউয়াসলি করার জন্য আমরা যে 2টা লেভেল আপ দেখতে পারি, তার আগে আমি এইটাকে একটু সাপ্তাহিক মার্কেট দেখার চেষ্টা করব যে সপ্তাহ কি। দেখুন আমাদের জন্য সপ্তাহ রয়েছে প্রায় 6 দিনের মতো, এখানে আপনি দেখতে পারেন। তো আমি 6 দিন বলবো না, আমি 5 দিন বলবো বা 4 দিন বলবো, বা ধরেন আপনি 7 দিনে ধরেন। তো এখানে আপনাকে যদি প্রিভিয়াস হাই অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে আমি মার্ক আউট করি, মার্ক অলরেডি করাই আছে এইটাকে আপনি ধরেন, এবং দেন এর উপরের প্রিভিয়াস ক্যান্ডেল আবার আপনি যদি ধরেন, দেন দেন প্রিভিয়াস ক্যান্ডেলের জন্য। তো আমার কাছে এখানে সিম্পল ক্লিয়ার হয়ে গেছে যে প্রথম কথা হচ্ছে যে এই যে সপ্তাহটা শুরু হয়েছে, তো এই সপ্তাহের ভেতরে আমি এই মার্কেটটাকে একটা ভালো গ্যাপ আপের ভেতর দেখতে চাচ্ছি। এই গ্যাপ আপের ভেতর মার্কেটটাকে আমি দেখতে চাচ্ছি এবং দেখার চান্স বেশি আছে। দেখুন মার্কেট নেগেটিভ হবে, পজিটিভ হবে হবে, কিন্তু ওভারঅল একদিন যেমন এখানে একটা দিন রেড ক্রিয়েট করছে, দেন পরবর্তী 2 দিনে বা 2 সপ্তাহতে মার্কেট কী করছে, পজিটিভ মোমেন্টাম ক্রিয়েট করছে। সো তেমনই হবে, আমি এখানে পজিটিভ সাইনে দেখবো এবং পজিটিভ থিঙ্কিংয়ে দেখার ট্রাই করবো। এই কারণে আমি সপ্তাহ দেখলাম, এবং আপনি যদি মান্থলিও দেখেন এগুলো অনেক সময় দেখবেন যে আসলে মান্থলি কেমন, যেরকম প্রিভিয়াস ক্যান্ডেল একটা নেগেটিভ ফল করছে, এইটা 50% অ্যাটলিস্ট তো যাবে। আপনি যদি ফিবোনাচি ড্র করেন তাহলে 50% অ্যাটলিস্ট যাওয়ার চান্স অনেক সময় থেকে থাকে। যেমন এই ক্যান্ডেলটা নেগেটিভ করছে, বাট প্রিভিয়াস ক্যান্ডেলটা 50% পজিটিভ করার পর আবার দেন নেগেটিভ করার পর এখান থেকে মার্কেট ওভারঅল নো প্রবলেম। আপনি এরকম 50% জোনটা খুবই বেস্ট জোন, বা 50% জোন অনেক সময় অনেক ভালো কাজ করে থাকে, যে সাপোর্ট রেজিস্ট্যান্সের বিলং হিসাবে যে কোনো কিছু। তো প্রিভিয়াসে যদি দেখতে চান পেয়ে যাবেন, অনেক সময় পেয়ে যাবেন, অনেক সময় পাবেন না, এটা নট এ ম্যাটার, বাট ম্যাক্সিমাম সময় পাওয়ার চান্স আছে। এখন কথা আসি যে আমি ডেইলি জোনে, যে আমি ডেইলি মার্কেটের ভেতরে কীরকম মোমেন্টাম এখানে দেখতে পারি এবং দেখার চান্স আমার কাছে বিদ্যমান রয়েছে। এখন এখানে ডেইলি মার্কেটের যে জোনটা বরাবরের ক্ষেত্রে আমার কাছে এই জোনটা পজিটিভ জোন, কিন্তু এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিদ্যমান রয়েছে, যেটা এর আগে বলেছিলাম যে ভাই এটা ফিল আপ করবে, ফিল আপ করেনি এমনটা না, করবে না, ফিল আপ করবে, ফিল আপ অবশ্যই করতে হবে। এবং বিগত মার্কেটের 1 ডে টাইম ফ্রেমে আপনি যদি দেখেন জাস্ট এইটা একটা গ্যাপ আপ বিদ্যমান আছে, বাট এই জোনটার ভিতরে অ্যানাদার কোনো গ্যাপ আপ নেই, বা সরি ফেয়ার ভ্যালু গ্যাপ যাই বলি, তো এই গ্যাপ আপটা নেই। সো আমি এই জন্য মনে করবো যে এই গ্যাপ আপ, এই হাই অ্যান্ড এই হাই, এগুলো সম্পূর্ণভাবে
মার্কেট ট্রাই করতে পারে এই জোনগুলোকে যাওয়ার জন্য। অবশ্যই দেখুন এই জোনগুলো এমনটা না যে এক ক্যান্ডেলে চলে যাবে। দেখুন এখানে যেরকম ক্রিয়েট করছে 3 দিন নেগেটিভ, 2 দিন পজিটিভ, হ্যাঁ এখানে সেম টু সেম পাম্প হবে ডাউন হবে, পাম্প হবে ডাউন হবে, পাম্প হবে ডাউন হবে, এইভাবে এই হাই টাচ করতে পারে, দেন এই হাই টাচ করতে পারে। আমার 2টা আপডেট আপনাকে আমি জানাচ্ছি যে এই সপ্তাহটা বুলিশ সপ্তাহ, আমাদের গ্যাপ আপের জন্য আমি জোন বলেই দিয়ে দিলাম 13,400 মেবি এরকম। অ্যান্ড দেন সেকেন্ড বলে দেবো, মার্কেট আপডেট আসলে অবশ্যই পেয়ে যাবেন, এটাই নর্মালিভাবে। তবে নর্মাল ভিডিও, এটা খুব আহামরি কোনো ভিডিও না, কারণ দেখুন প্রত্যেকটা ভিডিও আহামরি হবে না, আমি মনে করব প্রত্যেকটা ভিডিও আহামরি করতে পারবো না। তো এতটুকু আজকে মার্কেটের আপডেট আপনাকে দিতে পারবো, যে দেখা যাক আপনারা বা আমি কে কতটুকু নিতে পারি এবং কে কতটুকু এই মার্কেটটাকে কাজে লাগাইতে পারি। ধন্যবাদ সকলকে।